দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাচার বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মহিলাদেরকে টাকার লোভ দেখিয়ে তাদেরকে টাকা নিয়ে যাচ্ছিল একদল প্রতারক। আর তখন কিন্তু স্থানীয় জনগণ কিন্তু জানতে পেরে 8 থেকে 10টা বাস কিন্তু আটকে রেখেছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনি কি জন্য আসছিলেন এখানে? কিস্তি দিব মানে কিস্তির টাকা সুদ নিত না। হ্যাঁ, তো 1 লাখ টাকা দিলে তোমার 8 বছরে নিব, মাসে 1000 টাকা করে নিব। এর জন্য মনে করো সবাই আসছে। এটাই মানে হচ্ছে না, খারাইছে বা অন্য টাকা কই না এডই এই জন্যই নাকি? এখন আপনারা কি বুঝলেন আসার পরে? বাবা আয়া হুনি গন্ডগোল কই কোন টাকা দিয়ে রাখি, কি টাকা দিয়ে কয় রে। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? সাতপুরে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাচার বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনতা কিন্তু উৎসুক জনতা, এলাকার স্থানীয় লোকজন কিন্তু 8 থেকে 10টা বাস কিন্তু আটকে রেখেছে। কারণ মূলত তারা এলাকার যেই সহজ সরল মানুষগুলোকে কিস্তি এবং টাকার লোভ দেখিয়ে কিন্তু টাকা নিয়ে যাচ্ছিল। আর তখন কিন্তু বিষয়টা লোকজন জানতে পেরে কিন্তু তাদের সেই বাসগুলো কিন্তু আটকে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নারী কিন্তু সেই ডাকার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল, কিন্তু তারা কিন্তু বুঝতে পারে না বিষয়টা। এখন কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার যে তাদেরকে মূলত তারা প্রতারকের মাধ্যমে করে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বাস, এখানে কিন্তু বেশ কয়েকটি আরও বাস আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলো ভাড়া করে তারা মহিলাগুলোকে নিয়ে যাচ্ছিল, সেই বাসগুলো কিন্তু এখানে আটক করে রাখা হয়েছে। আপনাদেরকে আমরা একটু সামনে গিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। দর্শক, শত শত মহিলা কিন্তু শুধু মহিলাদেরকেই তারা মূলত এই গাড়িগুলো রিজার্ভ করে নিয়ে গেছিল। সামনে আমরা একটা মহিলার সাথে কথা বলবো, মূলত তারা কি জন্য কিভাবে আসছিল। আসছে এখন আমরা বইয়া নিচে 1 লাখ টাকা করে দিব, এই টাকাটা মাস হইলে 1 মাস পরে হইতে পারে বা 6 মাস পরে হইতে পারে। তখন এই টাকাটা কিভাবে নিব? সুদ দিতে না টাকা এলে সব মহিলা। কে বলছে আপনার সুদ নিব না? এই কথাটা কে বলছে? সাত্তার মিজি। ওনার বাসা কোথায়? ওনার বাসা শাহরাস্তি। আপনার গার্ডিয়ান শাহরাস্তি। ওই মহিলাটা পানি রেখে আপনারা কিভাবে এতটা বিশ্বাস হইলেন যে আপনাদেরকে 1 বছরের না এই অবস্থা করতে আছে? খালি ঘুরতে আছে। আচ্ছা, এই যে আপনি একটু এদিকে আসেন তো। আপনার গার্ডিয়ানটা একটা ফোন দেন। আপনার বাসায় কল দিয়েছেন? গার্ডিয়ান কি এই বিষয়ে অবগত কিনা ওই গার্ডিয়ানটা ফোন দেন। গার্ডিয়ানটা ফোন দিলে উনি কি বলে আমরা একটু শুনি, ঠিক আছে? দর্শক, আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার সাচার বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে নারী ফোন দেন। আপনার বাসা তো অবশ্যই আপনার সামনে ফোন দেন। তো ধরবে না কেন? এখন আপনার বাসায় কে আছে? যে আছে তাকে ফোন দেন। আপনার হাজবেন্ডকে কল দেন। আপনার নাম কি? শামিমা। শামিমা। আপনার হাজবেন্ডের নাম কি? আপনাদের উপজেলা কি সদর? চাঁদপুর সদর। চাঁদপুর সদর ইউনিয়ন কি? আপনি ইউনিয়নে মনে জানেন না? আপনার কয়জন ছিলেন একসাথে? 40 জন। মূলত একটা গাড়ি ওখানে স্যারের সাথে দেখা হইতো। আপনাদের যাতায়াত করে দিচ্ছে কে? এটা তো আমি যতটুকু শুনছি যে টাকাটা আগেই নিয়ে গেছে।
এই মল্লে মানিয়ে নিব, এই মল্লে মাটির ভিতরে ফিট পিছাবো, যার যার খরচ দিয়ে তার থেকে গেছে ভাই, মল্লে মাটির ফিট পিছাবো, আমরা কত মিছা কথা হাইতে না। গাড়ি কি করে দিচ্ছে? আমি ঠিক করছি। আপনি গাড়ি মূলত ভাড়া করছেন? বাড়ির পাশের চাচা আছে, ভাইয়া বলে ওনার কাছে থেকে বলতে গাড়ি লইছি। আপনার বাসা কোথায়? মহামায়া। মহামায়া। মূলত গাড়িটা আপনি ভাড়া করেছিলেন, কোথায় নিয়ে যাবেন তাদেরকে ভাড়া করেছিলেন? তারে বলতে শাহবাগ যাও না। শাহবাগ চত্বরে। বলছে ইয়া কিনা একবার বলছে কিনা না ওই কি জানা কি উদ্যান জানি কয় জিয়া উদ্যান, হ্যাঁ এইদিকে যাই সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা আপা, আপনি কিন্তু অলরেডি আপনার কথা 3টা কথা বলছেন একটু মধ্যে আপনি। ওখানে একটা ভিডিও করতে গেছি, আপনি বলছেন যে ধানমন্ডিতে, একবার বলছে তারে বলছে একবার সরোয়ার্দী উদ্যান, একবার বলছে কিনা শাহবাগ চত্বরে, এই দুইটাই বলছে। আমি 3টা বলতে এরপর পারি বলতেছেন কথা আসে না, এটার জন্য আমার গলার সমস্যা এলে কথাটা বেজে। না বুঝতে পারছি, আপনার পরিচয় বোঝা গেছে যে আপনি কি হতে পারেন অলরেডি, মানে উনি 40 জন লোককে নিয়ে ভাড়া করে উনি সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছিলেন। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, আর কেউ যাতে এই ধরনের প্রতারণার শিকার না হয় আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। ওই যে হেরা আমারে ধরে রাখছে, গাড়ি ছাড়তে দেয় না। আর স্যারেরা ফোন দিয়েছি, এই যে ভাইয়ারা অনেক গাড়ি, স্যারেরা ফোন দিয়েছি, স্যারে ফোন দেন, আপনার লাউড স্পিকার দেন। উনি স্যারেরা ফোন দিয়েছি, স্যারে ফোন ধরে না। ওই যে আমি লোক লয়ে গেছি, আমরা বলে কি ওই যে গাড়ি ভাঙচুর করে হেডা সমাবেশে যাই, আমরা কোনো হেডা সমাবেশে যাই না। আমরা জানিও না যে হেডা সমাবেশ কবে বা কতক্ষণ, আমরা তো এটা জানি না। এটা আমার স্বামী। আপনার স্বামীর থেকে অর্ডার নিয়ে যান নাই? ওয়াটার নিয়েছি। আপনার স্বামী বলে জানে নাই যে আপনার কথা বলে কেন নিয়ে যাইতেছে? বলছে যে কিস্তি দিবে, লোন পাস হইবে, এটা বলে নিতাসাম করে। এইখানে আমরা আমাদের এলাকার লোক, আমরা এনজিও থেকে এনজিও ব্যাংক আছে, কাটিয়ে দিছে ওই ব্যাংকের থেকে আমরা মাসকে মাস ঘুরে আর দর্শক তাদেরকে টাকার লোভ দেখিয়ে কিন্তু তাদেরকে মূলত ঢাকা নিয়ে যাচ্ছিল। যেই মহিলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিলা কিন্তু মূলত 40 জন মহিলাকে নিয়ে একটা বাস ভাড়া করে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু তাকে কিন্তু এখানে আটকে রাখা হয়েছে। আর মূলত যারা ছিল তার সাথে সহযোগী তারা কিন্তু পালিয়ে যায়, এখন পর্যন্ত তাদেরকে ধরতে পারেনি, একজনকে কিন্তু এখানে আটকে রাখা হয়েছে। আর আপনারা কিন্তু বাসগুলো দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধ লাইন কিন্তু করে কিন্তু সবগুলা বাস আটক করে রাখা হয়েছে। আর আশা প্রায় 20 বছর, এবং ওই যে ব্রাক প্রায় এরকম 20 বছর পর্যন্ত আপনারা এর সাথে জড়িত আছেন না? এই 20 বছর বা 30 বছর কি কোনোদিন একবারও বলছে আপনাদেরকে ঢাকা যাওয়ার জন্য? তাহলে আপনাদেরকে আপনাদের ঘরের কাছে যেই সংস্থাগুলো আপনাদেরকে টাকা দেয়, যার থেকে আপনারা টাকা পান, যারা আপনার ঘরে কিস্তি দেওয়া যায়, সেই মানুষগুলো আপনাদেরকে, মানে সেই মানুষগুলোর জন্য কোনোদিন আপনার ঢাকা দেওয়ার লাগলো, আর তারা কোনোদিন ঢাকা দিতে বললো না। হুট করে কেউ আপনি আইসে আপনাদেরকে বললো 1 লাখ টাকা দেবেন, সেজন্য আপনি ঢাকা চলে গেলেন। সংস্থার নাম কি? এই সংস্থার ঋণ দিব যে ফর্মটি পূরণ করতে, ফর্মটি কোথায়? স্যারে ফর্ম পূরণ করে দেন। স্যারের নাম্বার স্যারে বলবেন। সংস্থার নাম স্যারের কি? নাম্বার দেন, আমাদের টাকা নাই। সংস্থার নাম কি? ভাই আমি কি ক্ষতি করতে পারি? ক্ষতি তো করে না, এখন তো ক্ষতি করতেন, সবার ক্ষতি হয়ে যেত। দেশের ক্ষতি করে। আপনারা একজনের কারণে বন্ধ ঘটাইছে। অনেক কষ্টের বিনিময়ে 17 বছর 16 বছর আমাদের এই সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এমন একটা সেক্টর নাই যে নির্যাতন চালায় না, এমন একটা ফ্যামিলি নাই যে তাকে নির্যাতন চালায় না। আমরা একটা মানুষের কারণে ধ্বংস করার জন্য আপনারা এই মহিলাদেরকে, নিরীহ মহিলাদেরকে মহিলাদেরকে মিথ্যা প্রলোভন দেখাইয়া 1 লক্ষ টাকার মিথ্যা প্রলোভন দেখাইয়া মহিলাদেরকে নিয়ে ঢাকা শহর আন্দোলন করার জন্য এই সরকারের বিপক্ষে, আপনারা এই সরকারের বিপক্ষে আন্দোলন করার জন্য আপনারা ঢাকা শহরে আইনের আওতায়